আশেকে ধরবি যদি মাশকে ডুরি লাগাও আশেকে ধেনে দিদার দুন্দে ফকির হলে দিল দিওয়ানা হলে দিল দিওয়ানা থানা ফিল্লা দিল দিওয়ানা থানা ফিল্লা রাজি হবেন আল্লাহ জি आदम खुदा मत कहो जी आदम खुदा मत कहो जी नूर से आदम बनाया एकदम जुदा नहीं आदम खुदा मत कहो जी आदम खुदा मत कहो जी तीने तीन रोए जिन पाया हंसी खेलना मिले पिया तीने तीन रोए जिन पाया हंसी खेलना मिले पिया मनमोहन कोई दिल दरिया 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 छिचले पाबी शाही दरदी आदम खुदा मत कहो जी 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 আল্লাহ আছেন আলেপে আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ কোরআন মাজিদ কোরআনুল কারীম এই কোরআনুল কারীমে আল্লাহ 114টি সূরা প্রকাশ করেছেন আল্লাহর বাণী আপনাদের খুব কষ্ট হচ্ছে শুনতে গানটা একটু হার্ড হয়ে গেছে আর সহজ গাইতে হবে কারণ মুরব্বী বাবারা সহজ সরল মানুষ সরল ভাষার গান তাদের ভালো লাগবে মহর্ষি মনমন্দ তো কি এক গান লিখছে आदम खुदा मत कहो जी नूर से आदम बनाया एकदम जुदा नहीं पालाटा किन्तु आदम आमरा किन्तु आदम ना आमरा आदम जात आदि आदम हजरत बाबा आदम आमरा हইলাম आदमेर जात आमरा हইলাম बनी आदम आदमेर वंशधर आदम माटिर तैरी আমরা কিন্তু মাটির তৈরি না আমরা রজে বীজে ওই যে আমার প্রথম গানটা ছিল মাতা পিতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই তাহলে আমাদের জন্মটা হচ্ছে আমার মা আমার বাবা উভয়ের প্রেমের বন্ধনের ফল আমি জহির পাগলা আর বাবা আদম হইল মাটির তৈরি ফেরেশতাদের তৈরি আমাদেরকে ফেরেশতা বানায় নাই
পালাটা কিন্তু আদম, আদি আদম না। তা আমার এই গানটা এই জন্য গাইলাম যে আদম বানাইয়া আদম থেকে আল্লাহ জুদা নেহি। পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ আয়াত নাজিল করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, বাংলা কোরআন পড়লে আয়াত এর অর্থটা পাওয়া যায়, শানে নজুলটা পাওয়া যায়। এটাকে তাফসীর করলে অনেক ভাবে করা যাবে, কিন্তু পুরো কোরআন ঘাইটা দেখবেন সব আয়াতের নিচে বাংলা অর্থ দেওয়া আছে, শুধু আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের নিচে কোনো বাংলা অর্থ নাই, পাইবেন না। আপনি প্লে স্টোর থেকে ওই যে স্মার্ট যারা আছেন স্মার্টফোন থেকে প্লে স্টোর থেকে আপনি বাংলা বঙ্গানুবাদ যে কোরআনটা নামাইলেও দেখতে পারবেন যে আলিফ লাম মিমের নিচে কোনো অর্থ নাই, কারণ এর ভেদ, আলিফ লাম মিমের ভেদ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলে বাকিগুলো জানলো কিভাবে? আমার আল্লাহ জানাইছে তাই জানছে। আল্লাহ যাকে দিয়ে জানাইবো সে জানবো, আল্লাহ না জানাইলে কারো জানার ক্ষমতা। আলিফ লাম মিম। বাবা মহর্ষি মনমোহন বলছেন, আল্লাহ আছেন আলেপে সাবুদ কারো কালেপে, আল্লাহ আছেন আলেপে সাবুদ কারো কালেপে, ধনে দিদার ধুন্দে ফকির, ধনে দিদার ধুন্দা ফকির দৈরাপ্ত কর দিল में जी आदम खुदा मत कहो जी, आदम खुदा मत कहो जी, आदम खुदा। যেইভাবে তে পালা দিলেন অতীব চমৎকার, কমিটির প্রতি আমার শ্রদ্ধা বারে বার। আমিও আদম সন্তান, শিরিন দেওয়ান তিনিও আদম সন্তান, এখানে কেউ শয়তান না, তবে কিছু শয়তান মানুষ রূপে আছে বলি বর্ণনা। আজকাল শয়তান শয়তান না, মানুষের মধ্যে বহু শয়তান আছে। আমি এটা কেন বলছি? যিনি শয়তানের পালায় গাইবেন তিনি মূলত শয়তান না। কি কথা ঠিক না বাবা? তিনি শয়তান না। আমি তাকে শয়তান বলতে চাইও না, বলার চেষ্টাও করব না। তিনি শয়তানের ধারাবাহিকতাটাকে তুলে ধরবেন, এটা কর্ম। আমরা দুজনই আদম সন্তান, এখানে কেউ শয়তান না। তবে আমাদের মধ্যে শয়তান আসতে পারে যদি আমাদের মস্তিষ্কে শয়তান ভর করে আমরা পথভ্রষ্ট হইলেও হইতে পারি। আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এই রাত্রের মধ্যে শয়তানের সাথে দেখা না করায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার একটা ছোট্ট প্রশ্ন, একেবারে ছোট্ট। আচ্ছা, আপনি ছিলেন ফেরেশতাদের সর্দার, আপনার ইবাদতের বয়স হইল 9.5 লক্ষ বছর। 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন আপনি। আপনার জীবনে আপনি যত পূর্ণ করেছেন, আপনি সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন, কেন আপনি শয়তান হইলেন? এটা আমার প্রশ্ন। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করছি, আপনি ফেরেশতাদের সর্দার,
আপনার আমল বেশি, আপনার ইবাদতের বয়স 9.5 লক্ষ বছর। আপনি দয়া করে বলবেন, এত আমলদারি হওয়ার পরেও, এত কর্ম করার পরেও, ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও আপনি কেন শয়তান হইলেন? এটাই একটা প্রশ্ন আপনার। आदम खुदा मत कहो जी, आदम खुदा मत कहो जी, नूर से आदम बनाया एकदम जुदा नहीं। आदम खुदा मत कहो जी, आदम खुदा मत कहो जी, आदम खुदा मत कहो जी, आदम खुदा मत कहो जी।